হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। 2022 কিন্তু চলে যাচ্ছে, আর মাত্র কিছুদিন বাকি আছে 2023 সাল চলে আসতে। তো আপনারা এই নতুন বছরে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে এইরকম একটি স্টাইলিশভাবে আপনাদের কাভার ফটো তৈরি করতে পারবেন আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে। সো কীভাবে কি করতে হবে A to Z এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। সো আপনি যদি আমাদের চ্যানেলের এবং ফেসবুক পেজের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পেজটিকে ফলো করুন, আর যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো বন্ধুরা, আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে, আপনাদেরকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। অনেকের ফোনে কিন্তু এটা থাকতে পারে। আপনারা প্রথমে চলে যাবেন গুগল প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বার পাবেন। আপনারা এইখান থেকে সার্চ বারে লিখবেন পিক্সেল অ্যাপ। সো এইখান থেকে বানানটাকে দেখে নেন, পিক্সেল অ্যাপ লিখে সার্চ করে দিবেন। এই অ্যাপটাকে আপনারা পেয়ে যাবেন। এই অ্যাপটাকে পেয়ে যাওয়ার পর আপনারা এইখান থেকে ইনস্টল করে নেবেন। যাদের ফোনে ইনস্টল করা রয়েছে আপনারা এইখান থেকে অ্যাপটাকে ওপেন করে দিবেন। আমি এইখান থেকে দেখেন মিনিমাইজ করে চলে আসলাম। আসার পর এইখান থেকে অ্যাপটাকে ওপেন করে দিচ্ছি। ওপেন করার পর বন্ধুরা এইখানে যদি আপনাদের কোনো অ্যালাউ চায় তাহলে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পর আপনারা এইখান থেকে জাস্ট ক্যান্সেল অপশনে ট্যাপ করে দিবেন। এখন এই যে দেখতে পাচ্ছেন টেক্সটটা রয়েছে, এখান থেকে আপনারা ডিলিট অপশন দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ করে দিবেন। এরপর আপনারা ওকে অপশনের উপর ট্যাপ করে দিবেন। এখন দেখবেন এখানে টেক্সটটা রয়েছে, এটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন আপনারা যেটা করবেন, এইখানে দেখতে পাচ্ছেন 3 ডট রয়েছে, আপনারা এইখান থেকে 3 ডটের উপর ট্যাপ করবেন। এখন এইখানে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ বলে একটি অপশন রয়েছে, এখানে ট্যাপ করবেন। এরপর আপনারা এইখান থেকে কাস্টম অপশনের উপরে ট্যাপ করে দিবেন। সো এইখান থেকে আপনারা কাস্টম অপশনের উপর ট্যাপ করার পর এইখানে দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল ব্যানার একটি অপশন রয়েছে, এই অপশনটার উপরে আপনারা ট্যাপ করে দিবেন। এরপর ওকে অপশনের উপর ট্যাপ করে দিবেন। সো এইখান থেকে ওকে করার পর বন্ধুরা দেখতে পারবেন সাইজটা এরকম হয়ে গেছে। এখন আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদেরকে একটি ফটো এখানে নিয়ে আসতে হবে। আর এই ফটোটা কিভাবে ডাউনলোড করবেন বা কোথায় পাবেন এটা কিন্তু আমি আপনাদেরকে ভিডিওর শেষে সুন্দরভাবে বুঝিয়ে দিব। আপনারা ওইখান থেকে ফটোটাকে ডাউনলোড করে নেবেন। করার পর এইখানে দেখতে পাচ্ছেন মাঝখানে যে অপশন, এখানে চলে আসবেন। আসার পর ইনপুট অপশনের উপর ট্যাপ করে দিবেন। এরপর আপনাদের যদি ওই যেই ফটোটা ডাউনলোড করেছেন ওটা যেখানে থাকে আপনারা ওই ফাইলে চলে যাবেন। ওই ফাইলে চলে আসার পর আপনারা ওইখান থেকে এটাকে সিলেক্ট করে দিবেন। সো এইখান থেকে আমি দেখতে পাচ্ছেন একটু নিচের দিকে চলে আসলাম। আসার পর এটাকে আমি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর বন্ধুরা এইখান থেকে দেখতে পাচ্ছেন ওকে অপশন, এখানে ট্যাপ করে দিচ্ছি। এখন এইখান থেকে আমি টিক মার্কে ট্যাপ করে দিচ্ছি। সো টিক মার্কে ট্যাপ করার পর এটাকে আমি সম্পূর্ণ করে দিব। এরপর এখানে দেখতে পাচ্ছেন এইদিকে চলে আসলাম। আসার পর এইখানে দেখতে পাচ্ছেন একটি অপশন, এখানে আপনারা ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করার পর আপনারা এইখান থেকে 100 করে দিবেন। এরপর টিক মার্কে ট্যাপ করে দিবেন। সো টিক মার্কে ট্যাপ করার পর আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা এইখান থেকে এটাকে আপনার নক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন লেয়ার অপশন, এখানে ট্যাপ করবেন। এরপর এটাকে লক করে দিবেন। সো এইখান থেকে লক করার পর আবার লেয়ার অপশনে ট্যাপ করে দিবেন। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইনপুট অপশন, এখানে আপনারা ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করার পর আপনাদেরকে একটি ফটো সিলেক্ট করতে হবে আপনাদের নিজেদের। আপনারা যে ফটোটাকে ইনপুট করতে চাচ্ছেন, অর্থাৎ যে ফটোটা দিয়ে আপনাদের ব্যানারটাকে তৈরি করতে চাচ্ছেন ওই ফটোটাকে এইখানে সিলেক্ট করে দিবেন। দেখেন আমি এইখান থেকে আমার ফটোটাকে সিলেক্ট করে ওকে করে দিচ্ছি। সো এইখান থেকে ওকে করার পর আপনারা এইখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। আপনারা এইখান থেকে আপনাদের ফটোটাকে কাস্টমাইজ করে নেবেন আপনারা যতটুকু আপনাদের ফটোটাকে রাখতে চাচ্ছেন। এখন এটা করার পর আপনারা এইখান থেকে যেটা করবেন, টিকমার্ক পাবেন, এখানে আপনারা টিকমার্কের উপর ট্যাপ করে দিবেন। দেখেন আমি এইখান থেকে টিকমার্কের উপর ট্যাপ করে দিচ্ছি। সো এইখান থেকে টিকমার্কের উপর ট্যাপ করার পর ফটোটা এখানে চলে আসবে। আসার পর আপনারা এইখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পর যেটা করবেন, এইখান থেকে একটু এইদিকে চলে আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন ফিল্টার্স রয়েছে, এখানে কালার ফিল্টার্স বলে একটি অপশন, এটাকে অন করে দিবেন। অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি যেরকম করে নিচ্ছি, আপনারা চাইলে এইরকম করে নিতে পারেন, অথবা আপনাদের যে ফটোটা রয়েছে ওইটাকে আপনাদের যেই রকম সুন্দর হয়, যেরকম করলে ফটোটা আরও সুন্দর হয়ে ওঠে ওই রকম করে নেবেন। করার পর এখান থেকে টিকমার্কের উপর ট্যাপ করে দিবেন। সো টিকমার্কের উপর ট্যাপ করলে আপনারা এটাকে একটু রোটেট করে নেবেন। দেখেন আমি এখান থেকে ছোট করে এটা সমান করে নিচ্ছি। করার পর এখান থেকে একটু রোটেট করে নিচ্ছি। সো দেখেন এখান থেকে রোটেটটা করার পর আপনারা যেটা করবেন, এইখানে দেখতে পাচ্ছেন এখানে আরও একটি অপশন চলে আসবে। এদিকে আসার পর এখানে দেখেন টু ব্যাক বলে একটি অপশন, এখানে আপনারা ট্যাপ করে দিবেন। এখন এটা কিন্তু নিচে চলে গেছে। এখন আপনারা যেটা করবেন, এর পাশে দেখতে পাচ্ছেন একটি অপশন, এখানে ট্যাপ করে আপনারা এখানে আপনাদের পজিশন মতো এটাকে বসিয়ে দিবেন। দেখেন আমি এইখান থেকে পজিশন মতো ফটোটাকে বসিয়ে দিচ্ছি। এখন এইখান থেকে আমি যদি টিকমার্কে ট্যাপ করে দিই তাহলে কিন্তু দেখতে পারবেন আমাদের ব্যানারটা কিন্তু তৈরি হয়ে গেছে অলরেডি। এখন এইখান থেকে আমি জাস্ট টিকমার্কে ট্যাপ করে দিলাম। এখন এই ফটোটাকে সেভ করার জন্য আমি এইখান থেকে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে, এই অপশনটার উপরে আমি ট্যাপ করে দিচ্ছি। এরপর এখানে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ইমেজ, এখানে ট্যাপ করবেন। এরপর এখান থেকে কাস্টম অপশনের উপর ট্যাপ করে এখানে আলটা সিলেক্ট করে দিবেন। এরপর সেভ টু গ্যালারি, এখানে আপনারা ট্যাপ করে দিবেন।
সো সেভ টু গ্যালারি এখানে ট্যাপ করার পর বন্ধুরা আমি এখান থেকে আমার গ্যালারিতে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে দেখেন আমাদের ব্যানারটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এখন কথা হচ্ছে এই ফটোটাকে আপনারা কোথা থেকে পাবেন বা কিভাবে ডাউনলোড করবেন। এটা ডাউনলোড করার জন্য এই ভিডিও ডেসক্রিপশনে চলে যাবেন, ওইখানে লিঙ্ক দেওয়া রয়েছে, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। সো বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আপনার যদি কোনো বিষয়ে ভিডিও প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে দিবেন, আমি ভিডিও বানানোর চেষ্টা করব। আপনি যদি আমাদের চ্যানেলের এবং ফেসবুক পেজে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পেজটিকে ফলো করুন, আর যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।